দুলা ভাই শালিক নিয়ে মোটরসাইকেল নিয়ে ঘরে আসে না নাই? আপনাদের এলাকায় আছে? আহা, বড় আপার স্বামী মহাব্বত আর ভালোবাসায় দুলাভাইকে সম্মান দিতে গিয়া মাঝখানে ভ্যানিটি ব্যাগ রাখে একটা দূরত্ব বজায় রাখছে। কথা কয় না কেন? দূরত্ব বজায় রাখা দুলাভাইয়ের মোটরসাইকেলে চলেছে। দুলাভাই তো হেব্বি শেয়ানা, বোঝেন নে? রাস্তার মধ্যে একটু গর্ত পাইছে হালকা, এমন জোরে ব্রেক করছে, এক ব্রেকে শালি ফাঁকা জায়গা পূরণ করছে। বন্ধু যখন বউ নিয়া আমার বাড়ির সামনে দিয়া রঙ্গ করে হেঁটে যায়, বুকটা তখন ফেটে যায়। শোনেননি আপনারা? আচ্ছা বলেন তো, বন্ধু যদি বউ নিয়ে যায়, শরীয়তে যদি একজন স্বামী তার বউকে নিয়ে যায়, এটা জায়েজ না হারাম? জোরে বউ নিয়ে ঘোরা জায়েজ, বান্ধবী নিয়ে ঘোরা হারাম। তাহলে এই গান মুসলমানের পক্ষে না বিপক্ষে? এগুলো গান শুনলে মুসলমানের ঈমান নষ্ট হবে, চরিত্র ধ্বংস হবে। কথা বলে ঠিক কিনা? এদিক খেয়াল করেন, বউ নিয়ে গেলে কেউ আপত্তি করবে না। বউকে বোরকা পরায়, পর্দা করায়। আপনাদের মসজিদের ইমাম সাহেব, ধরেন এমনি উদাহরণ দিতেছি বোঝানোর জন্য, উনি যদি ওনার স্ত্রীকে নিয়ে বগুড়া নিউ মার্কেটে রওনা করে, বোরকা পরায়, পর্দা করায়, আপনাদের কারো কি মন খারাপ হবে? কেউ কি খারাপ বলবেন? কিন্তু বউ বাদ দিয়ে যদি সভাপতির বউ নিয়ে যায়, তখন বলবেন হুজুর ভালোই মনে করছিলাম, এখন থেকে হুজুরের ভেতরে কথা কন না কে? তার মানে বউ নিয়ে ঘুরলে কেউ কিছু বলবে না, বউ বাদ দিয়ে মমতাজ মার্কা বান্ধবী নিয়ে ঘোরা হারাম। হারাম। কথা বলে ঠিক কিনা? এগুলো গান মুসলমান শুনতে পারে? আবার ওই একই গানে কয়, তুমি বন্ধু ইউসুফ হয়ে আমি জোলেখা রে তুইয়া। ইউসুফ নবী কি জোলেখার সাথে প্রেম করছিল না? জোলেখায় মিথ্যা তহমত দিয়া, ষড়যন্ত্রের জাল পেতে, মিথ্যা অপবাদ দিয়া 9.5 বছর ধর্ষণের আসামি বানায়া জেল খাটাইছিল। কথা কয় না? এগুলো গান মুসলমানদের জন্য শোনা হারাম। যেগুলো গান শুনলে মুসলমানের ঈমান নষ্ট হবে। এজন্য যুবক, এই আজে বাজে গান বাজনা এগুলো ক্ষণিকের কানসুখ। কিছু সময় ভালো লাগে, 2-1 দিন ভালো লাগে, 2-4-10 বার ভালো লাগে। বেশি বেশি শুনতে মানুষকে বাদাম বাদাম ফাটিয়ে শেষ, চুপ কর আর কোষ না। কথা কয় না কেন? এক গান 10 দিন 20 দিন 5 দিন 10 দিন শোনার পর মানুষকে বন্ধ করে, ও প্যানপেনি বন্ধ কর। রাগ করতেছেন নাকি? এই জন্য বাজান আপনাদের উদ্দেশ্যে বলি, আবার শিল্পী যেভাবে গান গাইছে, ও প্রিয় ও প্রিয় তুমি কোথায়, ওইভাবে না কয়া যদি কে ও প্রিয় ও প্রিয় তুমি কোথায়, তার শীর্ষে রে। কথা কয় না? আবার যদি ওটা টানে টানে ও প্রিয়, মানে মানুষ তো পাগলা নাকি রে? এটা একটা গানের সুর, ওই যে হিরো আলমের মতো, বোঝেননি? ওই গানের সুর জানুক আর না জানুক, ওই ফিলিস্তানি করে নিয়ে গান গাচ্ছে। কথা কয় না? ওর মানে কোনো ইস্যু বাদ নাই। বাপ রে বাপ, এটা বাংলাদেশের একটা শিল্পী গো। কথা কয় না কেন? রাগ করতেছেন? মানে ওর গান শুনে শিল্পীদের আত্মহত্যা করে মরা উচিত। রাগ করতেছেন আপনারা? এ বাজান রাগ করবেন না, মন খারাপ করবেন না, সামনের দিকে যায়। যে কথা বলতে চাচ্ছিলাম, মন খারাপ করবেন না। একটা গান 2 দিন 10 দিন 5 দিন শোনার পরে ওই গানের মজা থাকে না, ভালো থাকে না। তার মানে হারামের মজা ওয়ান টাইম ক্ষণস্থায়ী, আর হালালের মজা হলো চিরস্থায়ী। কথাকে বোঝা গেল? কোরআন কিয়ামত পর্যন্ত শুনবেন, পড়বেন, বিরক্ত লাগবে না। কথা কয় না? কিন্তু একটা গান 2-4-10 এই মানুষকে মেয়াল্লা হসে পারে, বন্ধ কর, বন্ধ কর। ও গান আর বাজাস না রে, ওটা শুনলে তোমার মেজাজ গরম হয়। কথা কয় না? তার মানে একটা গান 10 দিন 20 দিন ভাইরাল, এরপরে শেষ, মার্কেট থেকে শেষ। আসে শিল্পী, আসে যায়, শিল্পী আসে যায়। কিন্তু মনে রাখবেন, আল্লাহর কোরআনের ভিতর এমন একটা সুর, এমন একটা মধু, এমন একটা আকর্ষণ আল্লাহ দিয়েছে, কিয়ামত পর্যন্ত কোরআন শুনে মুসলমানের কাছে বিরক্ত লাগতে পারে যদি ঈমান ঠিক থাকে। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। কোরআন শুনলে মুমিনের ঈমানের ব্যাটারিতে চার্জ হয়। ঈমান মসজিদে শুনলেও চার্জ হয়, মাদ্রাসায় শুনলেও চার্জ হয়। যত জায়গায় মুমিন কোরআন শোনে তখন ঈমানটা বাইরে যায়। সুবহানাল্লাহ বলেন। রাগ করতেছেন আপনারা? অনেকে আবার কয় হুজুর চার্জের কথা বলেন, এই যে মোবাইল আমি 30,000 50,000 টাকা দিয়ে কিনি, কোনো সমস্যা নাই। এখানে লেখা আছে কত পার্সেন্ট চার্জ, 100%। কমতে 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 0 হয়ে মোবাইল বন্ধ হবে কিনা? এখন আপনি যদি মোবাইল ধরবেন, এই 50,000 টাকা দিয়ে কিনছি, চলবি না কেন, বন্ধ কেন হলি? শুনবি কথা?
ওই তখন বলি তোর 50,000 গরম দেখবে খুশি, এর একটা ছিদ্র আছে, চার্জে ঢুকে দিয়ে না চার্জের ব্যবস্থা কর। এমনি কথা বলবো। তার মানে মোবাইলের একটা ব্যাটারি আছে, নির্দিষ্ট সময় চার্জ থাকে, আবার বন্ধ হয়ে যায়, আবারও চার্জের ব্যবস্থা করা হয়। মুসলমানেরও এরকম একটা ইমানের একটা ব্যাটারি আছে, ওইটাতে কোরআন শুনলে চার্জ বাড়ে, ইমান তাজা হয়, ইমানের ভিতরে ভালো লাগা কাজ করে, তৃপ্তি অনুভূতি এগুলো কাজ করে। কিন্তু যারা শোনে না, বোঝে না, ধরে না, শোয় না, কোরআনের কাছে আসে না, দেখবেন শয়তান কত খারাপ, তার চেয়ে ওই বেশি খারাপ। যাবি আর কোথায় তাহলে ওয়াজ দিয়ে কি লাভ? মানুষ হেদায়েত হয় না। বুঝবেন ওর ইমানের ব্যাটারি ডাউন। কথা কয় না খায়। যারাই দেখবেন আলেমদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, কোরআনের মাহফিলের বিরুদ্ধে, মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কথা বলবে, বুঝবেন ওই আর মুসলমান নাই, ওর ইমান আছে কিনা সন্দেহ। মনে থাকবে তো ইনশাল্লাহ। চলেন এইবার আমরা মূল আলোচনায় চলে যাই। কষ্ট হচ্ছে? নবীজি যখন তিলাওয়াত করে শোনায় দিলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, আল্লাহু আকবার। আমার আল্লাহ ডেকে বলে, নবী গো, নিশ্চয় আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। বলুন সুবহানাল্লাহ। একটু আমাকে একটু 3টা আয়াতের কথা খালি একটু বলার সুযোগ দেন, খুব ভালো লাগবে ইনশাআল্লাহ। মূল জায়গায় আসছি, এখন খালি মজার মজা। সুবহানাল্লাহ বলেন। ওই যে বললাম, কোরআন শুনে যদি ভালো লাগা কাজ করে তাহলে মজা লাগবে। একটু শোনেন বাজান। আল্লাহ বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, আল্লাহু আকবার। আমার আল্লাহ ডেকে বলে, নিশ্চয়ই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। অবশ্যই আপনাকে হাউজে কাউসার দান করেছি নবী গো। দুনিয়ার কোন নবী রাসূলকে আমি আল্লাহ পাক হাউজে কাউসার দান করি নাই। আমি আমার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাউজে কাউসার গিফট করেছি। বলুন সুবহানাল্লাহ। নবীকে হাউজে কাউসার দান করেছেন কে? এই হাউজে কাউসারের পানি মধুর চাইতে মিষ্টি, পানির চাইতেও ক্লিয়ার। কঠিন কিয়ামতের ময়দানে যেদিন মানুষের জিহ্বা কুকুরের মতো ঝুলে আসবে নাভি পর্যন্ত, যেদিন মা তার সন্তানের পরিচয় দেবে না, স্বামী তার স্ত্রী পরিচয় দেবে না, ভাই ভাইয়ের পরিচয় দেবে না, যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, যেদিন সূর্য সহাত মাথার উপরে চলে আসবে, জমিনটা হয়ে যাবে তামার জমিন, যেদিন মানুষ উলঙ্গ হয়ে বিচার দিবসে উঠবে, ওই কঠিন কিয়ামতের ময়দানে আমার বাজান, ওই বিচার দিবসের একদিন হবে 50,000 বছরের সমান। ওই দিন রসুলের হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি যে পান করবে, জান্নাতে ঢোকা পর্যন্ত তার আর তৃষ্ণা লাগবে না। একটু জোরে কোন সুবহানাল্লাহ। রসুলের হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি যদি কেউ পান করতে পারে, জান্নাতে ঢোকা পর্যন্ত তার আর কোনো তৃষ্ণা লাগবে না। আল্লাহর আরশের নিচে 7 শ্রেণীর মানুষ ছায়া পাইবে। আল্লাহ এদিকে খেয়াল করেন, কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের নিচে যারা ছায়া পাইবে, খাঁটি ঈমানদাররা, আল্লাহর প্রিয় যারা 7 শ্রেণীর মানুষ ওই আরশের নিচে ছায়া পাবে। যারা আরশের নিচে ছায়া পাবে আর রসুলের হাতে এক পেয়ালা পানি পান করবে, এরা যে জান্নাতে যাবে তার আর কোনো টেনশন নাই। বলেন সুবহানাল্লাহ। এদিকে খেয়াল করেন, মানুষ দলে দলে হাউজে কাউসারে পানি পান করার জন্য রসুলের কাছে যাবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন তখন কিছু মানুষের চোখের সামনে পর্দার আবরণ লাগায়া দিবেন, তারা রসুলকে দেখতে পাবে না, নবীজিও তাদেরকে দেখতে পাবেন না। তখন বিশ্বনবী ডেকে বলবে, আল্লাহ, আমার অনেকগুলো উম্মত আমার কাছাকাছি আসলো, তারা হাউজে কাউসারের পানি পান করার জন্য ছুটে আসতেছে, এখন কেন আমি তাদেরকে দেখতে পাই না? আমার আল্লাহ তখন ডেকে বলবেন, বন্ধু, আজকে তো পাইকারি দরে সবাইকে হাউজে কাউসারের পানি পান করাইতে পারবেন না। আজকে হাউজে কাউসারের পানি পান করতে পারবে তারা দুনিয়ার জমিনে 2টা কাজ করেছিল যারা। হাউজে কাউসারের পানি 2 শ্রেণীর মানুষকে আমি আল্লাহ দেব না, আবার যারা 2টা কাজ করেছে তাদেরকে আমি দেব। বলুন সুবহানাল্লাহ। এই হাউজে কাউসারের এক পেয়ালা পানি রসুল নিয়ে দাঁড়িয়ে থাকবে। শোনেন, বোঝার চেষ্টা করেন। হযরত আবু বকর পিয়ালাগুলো ভরাইয়া দিবেন, মাঝখানে দাঁড়িয়ে থাকবেন হযরত ওমর। আবু বকরের হাত থেকে নিয়ে হযরত ওমর বিশ্ব নবীর হাতে পৌঁছায় দিবেন, আর নবীজি তার আদরের উম্মত খুঁজে খুঁজে হাউজে কাউসারের পানি পান করাবেন। রসুলের পিয়ালা পর্যন্ত কারা কারা পৌঁছাইতে চান একটু 2 হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ গো, আমাদের সবাইকে কিয়ামত মুখী হতে গেলে আপনাকে যে একটু কষ্ট করা লাগবে। কথা কয় না কেন?
শোনেন শোনেন শোনেন, আমি মুসাফির মানুষ, একটা ছেলেকে কিছু চকলেট হাতের মধ্যে দিয়া একটা বদনা ধরায় দিলাম আর বললাম বাবা আমার জন্য এক বদনা পানি নিয়ে আসো তো। এইবার ছেলেটা বদনা নিয়া চকলেট হাতের মধ্যে পায়, আনন্দের ঠেলায় মানুষ যখন বেশি খুশি হয় তখন কিন্তু হুঁশ পায় না। কথা কয় না? আজকে আমাদের এক হুজুর মানে ইসলামিক ফাউন্ডেশনের একটা সম্মেলন হলো, মাননীয় প্রধানমন্ত্রী 50টা মডেল মসজিদ উদ্বোধন করেছেন। এখানে একজন বক্তব্য দিতে যা বলতেছেন, মাননীয় প্রধানমন্ত্রী আমি আমার উপস্থিত ভাইদেরকে প্রশ্ন করতে চাই, আমেরিকা বড় নাকি আল্লাহ বড়? কথা কয় নাকি? বলেন তো, আমেরিকা বড় না আল্লাহ বড়? অবশ্যই আল্লাহ বড়। এলে দুনিয়ার চুনাপুটির দাম আছে। কথা কয় নাকি? কিন্তু এখানে আমাদের বুঝতে হবে আসমান জমিনের সকল কর্তৃত্ব, সকল রাজত্ব, সকল পাওয়ার, সকল ক্ষমতা কার হাতে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার বলেন। মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব, পাওয়ার, ক্ষমতা। কথা বলেন ঠিক কি না? এই জন্য দুনিয়ার কোনো ক্ষমতাধর নেতা বড় হতে পারে না। বড় কে? উনি আমেরিকার কথা কেন বললেন? বলে আমেরিকা আমাদের ভিসা দেবে না, যেতে দেবে না, এটা নিয়ে আমরা টেনশন করি না, মাননীয় প্রধানমন্ত্রী আমাদের জন্য যথেষ্ট। এই কথা বলে তিনি চমৎকার বক্তব্য দিলেন। আমার ভাইয়েরা, আমরাও বলতে চাই দুনিয়ার কোনো নেতা আমাদের কাছে বড় নয়। বড় কে? আমেরিকা বড় নয়, বড় কে? আল্লাহর সাহায্য যদি কারো উপরে থাকে বিজয় আসবে ইনশাআল্লাহ। আমেরিকার সাহায্য লাগবে না। কথা বলে না কেন? আমেরিকা কি এই সাদা চামড়ার দর, এরা কি মুসলমানের পক্ষে? ওরা ইসরায়েলি ইহুদিদেরকে সমর্থন দেয়, অস্ত্র পাঠায় মুসলমান মারার জন্য। এরা কোনোদিন মুসলমানের বন্ধু হতে পারে? এই জন্য মুসলমানদের কাছে এদিক খেয়াল করেন, আমেরিকার প্রেম থাকা যাবে? কথা বলেন না কেন? আজকে আরব বিশ্বের নেতারা পর্যন্ত চুপ। কথা বলে ঠিক কিনা? দুঃখ লাগে, বুকটা ফাটে যায়। এই দুঃখ বলার কোনো জায়গা নাই। ছোট্ট ছোট্ট শিশুদের রক্ত নিয়ে জালেমেরা খেলা করে, আর পৃথিবীর বড় বড় দেশের নেতারা চুপ। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এজন্য দুনিয়ার কোন আমেরিকা, লন্ডন এগুলো আমাদের কাছে বড় নয়। বড় কে? আল্লাহ। আল্লাহর সাহায্য আসলেই সব কিছুর সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। এজন্য সাহায্য চাইতে হবে কার কাছে? আরো জোরে বলেন কার কাছে? একটু মনোযোগ দিয়ে শোনেন বাজান। ওই ছেলেটা চকলেট নিয়া, বদনা নিয়া মারছে দৌড়, এক বান্দা পানি নিয়ে আমার সামনে হাজির। এদিক খেয়াল করেন, মাঝপথে যায় একটু আচার খাইয়ে পড়ে গেছে, হাঁটু ছিলে গেছে, একটু রক্ত বের হয়েছে। আমার কাছে যখন পানি নিয়ে আসছে দেখে বললাম, বাবা এই পানিটা আনতে গিয়ে তোমার কষ্ট হয়েছে, ওই যে মাঝপথে আচার খাইয়ে পড়ে গেলা, মনে হয় ব্যথা পাইছো, হাঁটি মনে হয় ছিলে গেছে। এই চকলেট থাকার আনন্দ আর খুশির কারণে ওই ছোট্ট বাচ্চা জবাব দিয়ে বলে, আমি এরকম কত পুড়ে যায়, আমার কিছুই হয় না। তার মানে চকলেট থাকার আনন্দ আর খুশির কারণে পড়ে গেছে, হাঁটু ছিলে গেছে, ব্যথা লাগছে, এটা তার কাছে কিছুই মনে হয় না। হাউজে কাউসারের পেয়ালা পর্যন্ত পৌঁছাইতে গেলে আপনাকে একটু কষ্ট করা লাগবে, একটু মাথায় টুপি পরা লাগবে, একটু মুখে দাড়ি রাখা লাগবে। কথা কয় না? একটু যে ঠান্ডা পানি দিয়ে উজু করে নামাজ আদায় করা লাগবে। কথা কয় না? আপনি মসজিদে যাবেন, মানুষ তখন বলবে, বাপ রে বাপ, উত্তর পাড়ার বাদশা আবার কোন দিন নামাজ ধরলো, সমালোচনা করতে পারে। আপনি দাঁড়িয়ে রাখবেন, ঘরের বিবিটাও বলতে পারে। বাইরে যখন ঘুরতে যাবে ডেকে বলে, ভাবি আপনি কেমন আছেন, সাথে চাচার খবর কি? বউ তখন আফসোসে ডেকে বলে, আমারে ডাকে ভাবি, আর তোমার সাথে ঘুরতে গেলে তোমার ডাকে চাচা, তোমার কারণে লজ্জায় মুখ দেখাইতে পারি না। দাঁড়িয়ে রাখছো যুবক বয়সে, এ কথা কয় না? তোমার ঘরের বউটা পছন্দ করবে না। কথা কয় না? তোমার মুখে দাঁড়িয়ে থাকার কারণে ভালো মতো একটু আদর করতে পারি না। সব আদর কি খালি এই সাইটে, নাকি আরো জায়গা আছে? এ কথা কন নাকি আপনারা? রাগ করছেন? যেই বউ দাড়ি নিয়ে চুলকানি, রসুলের সুন্নত নিয়ে চুলকানি, ওই ডাইনিক দিয়ে সংসার হবি? রসুলের সুন্নত দেখে তোর চুলকে কে? তোর মাথাতে এতগুলো চুল, তোর তো ভারী লাগে না, তা আমার দাড়ি দেখে তোর চলে কে? বউ ভালো করেন, ভালো করেন। বউ বলে কথা শুনবি না। রাগ করতেছেন মনে হয় না? রাগ করেন না, বইয়ের ওপর মেজাজ দেখেন, বুঝাবেন, কোরআন সুন্নাতে বুঝাবেন যে দেখো এই দাড়িটা রসুলের সুন্নত, আমরা নবীজির উম্মত,
এই দাড়িটা এমন একটা আমল 24টা ঘন্টায় এই সুন্নতটা আমল হয় বিদায় আমার দাড়ি দেখে কখনো মন্তব্য করবা না তোমার স্বামী যে দাড়ি রেখেছে এর যে কত গুণ পরে বুঝবা কথা কয় না লিল্লাহে তাকবীর বিরক্ত হয় না সামনের দিকে যায় কথা মনে হয় আপনারা ভুলে গেছেন তাহলে বলেন তো বাজান রসুলের হাতে হাউজে কাউসারের পেয়ালা পর্যন্ত পৌঁছাইতে গেলে একটু যে কষ্ট করা লাগবে আমল করা লাগবে 2টি জোরে বলেন কয়টি কাজ করা লাগবে 2টি কাজ আল্লাহ পাক 2 নাম্বার আয়াতে বলেন সবাই একটু জবান ছেড়ে বলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার আল্লাহু আকবার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার 1 নাম্বার ফাসাল্লি লিরাব্বিকা রবের উদ্দেশ্যে সালাত আদায় করা বলেন তো বাজান সালাত হবে একমাত্র কার জন্য قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين নবীজি আপনি বলুন আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন আসমান জমিনের প্রতিপালকের জন্য বলেন আল্লাহু আকবার মুমিন জীবনের সব ইবাদত হবে একমাত্র কাকে খুশি করার জন্য আমার জীবন আমার মরণ আমার বন্দেগি কবুল করো ইয়া ইলাহি আমার জিন্দেগি আমার জীবন আমার মরণ আমার বন্দেগি মারহাবা বলেন তাহলে বলেন তো আল্লাহ পাক কি বলেন ফাসাল্লি লিরাব্বিকা রবের উদ্দেশ্যে সালাত নামাজ হবে একমাত্র কাকে রাজি খুশি করার জন্য কদাফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন অবশ্যই মুমিনেরা সফল যারা নিজেদের সালাত বিনয়ের সহিত নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে আদায় করে খুশু ভাব নিয়ে আল্লাহর ভয়ে সালাত আদায় করার দরকার আছে না নাই তাহলে 5 ওয়াক্ত সালাত আদায় করব কার ভয়ে নামাজের মতো হওয়া লাগবে নামাজটা হওয়া লাগবে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা যারা রাত্রি জাগরণ করে আমি আল্লাহকে সিজদা দেয় আমি আল্লাহর জন্য দণ্ডায়মান থাকে তাহলে মুমিনেরা শুধু 5 ওয়াক্ত নামাজ পড়বে না গভীর রাতে তাহাজ্জুদের সালাতও আদায় করবে এই গভীর রাতের নামাজ আল্লাহর সাথে একটা গভীর প্রেমের সম্পর্ক পয়দা করে দেয় সুবহানাল্লাহ বলেন রে যুবকে শোনো 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 রাতের 1টা 2টা 3টার দিকে উঠা আরামের বিছানা ত্যাগ কইরা বিবির ভালোবাসা ত্যাগ কইরা ঠান্ডা পানিতে ওযু বানাইয়া যেই লোকটা যায় নামাজ নিয়ে রাতের 2টা 3টার দিকে দাঁড়ায়া গেল এই নামাজ কাকে খুশি করার জন্য দুনিয়ার কাউকে খুশি করার জন্য নয় একমাত্র রবের ভালোবাসায় আল্লাহর ভালোবাসায় আল্লাহকে পাওয়ার জন্যই কথা কয় না এই ইবাদত দুনিয়ার কাউকে খুশি করার জন্য যুবক এই জন্য যুবকেরাও কিন্তু রাত জাগে তবে সিজদা দিয়া না নামাজ পড়ে না ওরা রাত জাগে ইমু মেসেঞ্জারে বান্ধবীর সাথে কথা বইলা কথা কয় না সারা রাত ইমু মেসেঞ্জারে বান্ধবীর সাথে কথা বইলা রাত পার করে দেয় ফজরের আজান হয় যখন ওই হাইব্রিড যুবক ঘুমাইতে যায় তখন নামাজ পড়ে না যুবক রে এই ঘুম ভাঙলে সকাল না ভাঙলে পরকাল তোমার মতো কত যুবক ঘুমাইলো আর ঘুম থেকে জাগ্রত হতে পারলো এই জন্য যুবক নামাজ পড়ে ফজরের নামাজ কাজা করা যাবে না যুবক ফজরের নামাজ তোমার চেহারাতে কোনো ক্রিম মাখা লাগবে না এমনি উজ্জ্বলতা আল্লাহ ফুটে তুলবে সুবহানাল্লাহ বলেন মানুষটা যদি দেখতে কালো হয় যদি 5 ওয়াক্ত সালাত আদায় করে চেহারার ভিতরে আলাদা একটা মায়া কাজ করে সুবহানাল্লাহ বলেন আহা আল্লাহর ইবাদত না করলে আপনার চেহারার সৌন্দর্য আসবে না আল্লাহর ইবাদত করেন দেখেন মানুষ আপনার দিকে চায়া থাকবে মানুষ আপনাকে দেখেই বলবে যে এই যে আল্লাহওয়ালা যায় কথা বলে ঠিক কিনা যুবক তাহলে না ঘুমায় এদিক ঘুমাইবা না ফজরের নামাজ পড়বো তো ইনশাল্লাহ যুবক এই ঘুম যদি না ভাঙে কি হবে কথা কয় না কেমন করে ঘুমাও তুমি ও বগুড়ার যুবক কেমন করে ঘুমাও তুমি
ফজর করে কাজা, এমন তো হতে পারে ও তোমার জোহরে জানাজা, এমন তো হতে পারে ও তোমার জোহরে জানাজা। কথা বলে ঠিক কিনা? তাহলে ফসল্লি লিরব্বিকা ওয়ানহার, রবের উদ্দেশ্যে সালাত আদায় করা লাগবে। নামাজ হবে একমাত্র কার জন্য? ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ দেখে বলে এই ঘরের মালিকের ইবাদত করো। ইবাদত যদি ইবাদতের মতো হয়, নামাজ যদি নামাজের মতো হয়, আমি আল্লাহ দুইটা জিনিস পুরস্কার দেব। এক নাম্বার, রিজেকের টেনশন করা লাগবে না। বান্দার হে আমি আল্লাহ রিজেকের ব্যবস্থা করব, বলেন সুবহানাল্লাহ। যে বান্দা 5 ওয়াক্ত সালাতে মসজিদে গিয়ে মাথা নত করে আল্লাহকে সিজদা দেবে, ওই বান্দাকে আল্লাহ না খাওয়ায় রাখবে না। রিজেকের মালিক কে? ওই উত্তরপাড়া রাজ্জাক, ওই তো আব্দুর রাজ্জাক, ওই আব দাস গোলাম। কথা কন, রাজ্জাক কে? উত্তম রিজেক দাতা কে? ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ ডেকে বলেন পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজেকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি না। বলুন সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা ডেকে বলেন ওই আটলান্টিক মহাসমুদ্রে 33,000 ফিট গভীরতর পানি নিচে থাকা ছোট্ট একটা প্রাণী, তার রিজেকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি। কথা বলেন না কেন? একটা পাখি সকালবেলা খালি পেটে নীড় থেকে বের হয়ে যায়, সন্ধ্যার আগে পেট ভরে পাখিকে বাসায় পাঠায় কে? কথা কর না কে? একটা ভ্যানওয়ালা রিক্সাওয়ালা সকালবেলা খালি পেটে বের হয়ে যায়, সন্ধ্যার মধ্যে পকেটের মধ্যে 500-700 টাকার ব্যবস্থা করে দেয় কে? এজন্য বাজান আল্লাহ রিজেকের ব্যবস্থা করবেন। রিজেক নিয়ে পেরেশানি করে দুনিয়ামুখী হওয়া যাবে না। কথা কি বোঝা গেল? এই লোভ লালসা আল্লাহর পথ থেকে আপনাকে আমাকে কিন্তু বিমুখ করবে। এজন্য আল্লাহ বলেন ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, রবের উদ্দেশ্যে সালাত আদায় করা লাগবে। নামাজ পড়তে হবে একমাত্র আল্লাহর জন্য। যদি আল্লাহর জন্য সালাত আদায় করতে পারি, আল্লাহ ডেকে বলে ঘরের মালিকের ইবাদত করো। যদি করতে পারো রিজেকের ব্যবস্থা করব। আর 2 নাম্বার, সকল ভয় থেকে আমি আল্লাহ নিরাপদ জীবন দান করব। বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ভয়ে 5 ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে কারা কারা আদায় করবেন? 2 হাত তুলে আল্লাহকে একবার দেখান। আল্লাহ গো আমাদের সবাইকে 5 ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে জামাতের সহিত আদায় করার তৌফিক দান করো। জোরে বলুন আমিন। নামাজ পড়বো তো ইনশাআল্লাহ? হ্যাঁ, নামাজ পড়বেন, হাউজে কাউসারের পানি পান করবেন। আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। এইবার ওয়ানহার, কুরবানি করা। ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, যে রবের জন্য সালাত সেই রবের জন্যই কুরবানি। কথা কোন? ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, আগে নামাজ পড় তারপরে কুরবানি কর। কথা কয় না কে? এদিক খেয়াল করেন। তাহলে ওয়ানহার কুরবানি করা, কুরবানি করা মানে নিজের আমিত্বকে কুরবানি করা। এই 3 নাম্বার আয়াতের ওয়াজ এসে গেছে। একটু কয়েকটা মিনিট সময় দেন। বগুড়ার মানুষ রাগ কইরেন না, আর এই বছরে দেখা নাও হতে পারে, একটু মনোযোগ দিয়ে শোনেন। ওয়ানহার মানে কুরবানি করা, নিজের আমিত্বকে কুরবানি করা, অহংকারকে কুরবানি করা, নিজের ভিতরে পশু সুলভ আচরণকে কুরবানি করা। খালি গরু জবাই করার নাম কুরবানি নয়। কথা বলেন ঠিক কিনা? আমার বাংলাদেশে এমনও মানুষ আছে বাজান, এমন একটা গরু কুরবানি করে 7 জন ভাগে 4 জন দড়ি ধরে টানে আর 3 জন পিছন থেকে ঠেলে। যেই গরুর ওপরে বয়স্ক ভাতা ওয়াজিব, এরকম দুর্বল গরু জবাই করে আছে না নাই? কুরবানির স্থান পর্যন্ত হাঁটে যাওয়ার শক্তি নাই, কোলত করে নিয়ে যায়। ওই গরু জবাই করলে কুরবানি হবে। কথা কোন? আর এই গরুর গোস্ত যদি এই জায়গার থেকে টানেন, বাপরে বাপ, শিবগঞ্জ বাজার চলে যাবি, আবার সারে দিলে জামুরহাট চলে আসবি। কথা কোন ঠিক কিনা? এমন গাবি জবাই করলে হবে না। আল্লাহ ডেকে বলেন তাসুরুন নাযিরিন, চমৎকার একটা গাবি কুরবানি করতে হবে, হুষ্টপুষ্ট সুন্দর দেখা, মোটা তাজা দেখা। কিন্তু তাই বলে বড়াই করার জন্য না। কিছু আছে না তালুকদার মন্ডল, টাকাওয়ালা, আল্লাহ অনেক টাকা দিয়েছে, 10 লাখ টাকা দিয়ে টাকা কিনে নিয়ে 10 লাখ টাকা দিয়ে একটা গরু কুরবানি নিয়ে আসা, জামুর হাটে বান্ধে রাখে রাস্তার মোড়ে মানুষকে দেখানোর জন্য। মানুষ বলে কার গরু? চেনো না? তালুকদারের।
কয় বাপ রে বাপ, তালুকদার কত দিয়ে কিনছে? কয় 10 লাখ। কয় ঠকেন নাই তালুকদার সাহেব, জিতছেন। তালুকদার কয় আমি ঠকার মানুষ, যে পিছনে যে রান দেখা যায়, 1 রানেই তো 6 মণ গোস্ত। যারা কুরবানির পশু কিনে নিয়ে আসা কোথায় কি পরিমাণে গোস্ত হবে হিসাব নিকাশ করে, এদের কুরবানি কবুল হবে। তো কষাই হওয়া উচিত আসলো চাচা, তো গরু জবাই করবে কিছু গায়ে, দোকানদার হওয়া কষাই। কথা কয় না, কথা কয় না। কুরবানি মানে ত্যাগ করা, উৎসর্গ করা আল্লাহর জন্য। ওয়ালাকি ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ বলে বান্দা তোমার অন্তর দেখবো, তোমার তাকওয়া দেখবো, তোর মনে কি আছে আমি আল্লাহ ওইটা নেব। কয় লাখ টাকা দিয়ে গরু দিলি, আমি আল্লাহ ওইটা দেখবো না। তোর অন্তরের নিয়ত যদি সহি হয়, টাকাটা যদি হালাল হয়, কুরবানি যদি আমি আল্লাহর জন্য হয়ে থাকে, ওই পশুর রক্ত জমিনে পড়ার আগে আসমানের মালিক আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। আর লোক দেখানোর জন্য হলে আমি এই গ্রামের সেরা কুরবানি দিই, ভাব আছে না? কিছু আছে না? আমার চাইতে এত দামি কুরবানি দেওয়ার মতো এই জামুর হাটে কেউ নেই। বুঝবেন ওর ওই অহংকারে ওর কুরবানি শেষ। কথা কন আছে আছে। কিছু লোক আবার এদিক খেয়াল করেন, কুরবানি এদিক কুরবানি দেয় কি জন্য? কুরবানি না দিলে ছেলে মেয়ে মানুষের গোস্তুর দিকে তাকায় থাকবে, কই গ্রাম থেকে 2-1 টুকরে আসবে, দরকার নাই, প্রয়োজনে সুদের টাকা নিয়ে হোক, কিস্তি তুলে হোক কুরবানি দেব। হবে ভাই? হবে? হবে না। আবার কিছু লোক আছে এরকম যে জামাই বাড়িতে গোস্ত না পাঠালে মেয়ের এতগুলো কথা শোনায় দেবে। আচ্ছা বলেন তো ভাই, কুরবানি জবাই করার পরে আপনি তো খাবেন, আপনার পরিবারের লোক খাবে নাকি আসমান থেকে বিকেল বেলা ফেরেশতারা বস্তা নিয়ে এসে বলে এই জামুর হাটের লোক এই বস্তা গোস্তগুলো তোলো, আমরা আসমানে নিয়ে যা ভুনে করে খাবো? বলেছিল আপনিই খাবেন, আপনার ছেলে মেয়ে খাবে। এই মিয়া নিয়তে ভেজাল কে? নিয়ত সই করেন যে কুরবানি আল্লাহর জন্য, জবাই করে তোমরাই খাইও, খালি নিয়ত ঠিক করো। কথা কয় না, নিয়তটা সহি হোক, যেই কুরবানি আল্লাহর জন্য, জবাই করে তো তোমরাই খাবে, তোমার ছেলে মেয়ে তো খাবে, আত্মীয় স্বজন খাবে, গরিব দুঃখী খাবে। কথা কয় না? রাগ করছেন? তাহলে কুরবানি ছেলে মেয়ের জন্য না, জামাই বাড়িতে গোস্ত পাঠানোর জন্য না, কুরবানি হবে একমাত্র আল্লাহর জন্য। পারবো তো ইনশাআল্লাহ? আর নামাজি হয়ে কুরবানি দেবো না বেনামাজি হয়ে সুদ ঘুষের টাকা দিয়া? এক হাজি দেখতেছি আমার এলাকার এক হাজি কুরবানি দিতেছে বেনামাজির সাথে ভাগে, সুদ করে ঘুষ করে সাথে। আমি তখন বললাম হাজি সাহেব আপনি এত বড় একটা মানুষ, আল্লাহওয়ালা মানুষ, সম্পদ অনেক আছে, তো আপনি ওদের সাথে কুরবানি না দিয়ে একা একটা ছাগল জবাই করেও তো দিতে পারতেন। কয় ছাগলের গোশত বাড়িতে কেউ খায় না, গরুর গোস্ত খাওয়ার আশায় সুদখোর, ঘুষখোর, বেনামাজি, মাদারু, জুয়ারু, তাসারু ওদের সাথে কুরবানি দিচ্ছে। এই ওর টাকা হালাল, তা আপনি যাচ্ছেন কেন? রাগ করছেন? অনেকে করছে এলেও আমরা বুঝি, হুজুর কলেই হবে, এটা গরু 70-80 হাজার টাকা, একলাই কেমনে হয়? আর খাসির গোস্ত খাওয়া যায় না, গন্ধ, চুল। এই মকবুল, তোর উদ্দেশ্য কি? খাসির গোস্ত খাওয়া নাকি আল্লাহকে খুশি করা? আপনি যদি 10 লাখ টাকারও কুরবানি দেন, যদি নিয়ত সহি না হয় কুরবানি কবুল হবে না। আপনি 10,000 একটা ছাগলও যদি দেন কুরবানি দেন, আর আল্লাহকে যদি বলেন আল্লাহ ইব্রাহিম ইসমাইলের মতো কবুল করো, হাবিলের মতো কবুল করো, এই কুরবানি তোমার জন্য আল্লাহ, ভবিষ্যতে আরো বেশি দেওয়ার তৌফিক দান করো, নিয়ত সহি, টাকা হালাল, আল্লাহর দরবারে কবুল হবে। সেটা খাসি হোক আর ভেড়া হোক, সেটা কোনো সমস্যা। আল্লাহ আমাদের বুঝ দান করুক। জোরে কোন আমিন, আরো জোরে বলেন আমিন। আল্লাহ যে আমাদেরকে কত ভালোবাসে আপনি জানেন? ওই যে হাবিল আর কাবিল কুরবানি দিয়েছিল, কি পদ্ধতি ছিল? আগুন এসে যেটা পুড়ায় ফেলবে ওটা কবুল, আর যেটা আগুন জ্বালাবে না ওইটা কবুল হবে। ওই পদ্ধতি যদি একই নিয়ম বাংলাদেশে থাকতো, কত হাজির কুরবানি পরে গড়াগড়ি খাইতো, কত হুজুরের, কত নেতার। তখন মানুষ বলতো দেখে ভালো লোকই মনে হয়, এখন দেখি টাকার ভিতর ভেজাল, আসমান থেকে আগুনও আসে না, কুরবানিও পোড়ায় না। এ লজ্জা থেকে বাঁচিয়েছেন কে? আর বাংলাদেশে আমরা যে কৃপণতা ভাব শুরু করছি, কই মিশে হলে টাকা নষ্ট করে আগুন এসে পুড়ে ফেলে দিবি, খায়া কাম নেই, ওই বিধান পালনের দরকার নেই। কথা কাটাকে এরকম কিছু লোক বলতো কিনা? আল্লাহ তাআলা যে একটা খাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন, এজন্য নিয়ত সহি করে দেব ইনশাআল্লাহ। তাহলে কুরবানি কার জন্য? আরো জোরে বলেন।
তাহলে আল্লাহ বলেন ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, রবের উদ্দেশ্যে সালাত আদায় করো, রবের উদ্দেশ্যে কুরবানি করো। এই দুইটা কাজ যারা একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য করবে তাদের জন্যই হাউজে কাউসারের পানির বরাদ্দ। বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্না শানিয়া কাহুয়াল আবতার। আল্লাহু আকবার। আমার আল্লাহ ডেকে বলেন নবী গো মন খারাপ করবেন না, ও নবী আপনি চিন্তা করবেন না, আপনাকে কাফের বেঈমানরা লেজ কাটানির বংশ বলে, ও নবী আপনি মনের মধ্যে কষ্ট নেবেন না। যারা আপনাকে লেজ কাটানির বংশ বলে, আপনার বংশে বাতি জ্বালানোর মতো নাই, নানান কথা বলে, নানান সমালোচনা করে আপনাকে কষ্ট দেয়, ওদের কথায় আপনি কষ্ট মনের মধ্যে নেবেন না গো নবী। ও নবী যারা আপনাকে নিয়ে বড় বড় কথা বলতেছে ওদের নাম নেওয়ার মানুষ দুনিয়ার জমিনে থাকবে না, ওদের বংশে বাতি জ্বালানোর কেউ থাকবে না, ওদেরকে আমি আল্লাহ নির্বংশ করে ছাড়বো। নবী গো শিশুকালে আপনার ছেলেগুলোকে নিয়েছি, আপনি আমার বন্ধু, কষ্ট মনের মধ্যে নেবেন না। আপনাকে ভালোবাসার, আপনাকে মুহাব্বত করার, আপনার প্রেমের পাগল হওয়া কোটি কোটি উম্মতকে আমি আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাবো, তারা হবে আপনার রুহানি সন্তান। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলের রুহানি সন্তান কারা? আমরা। সুবহানাল্লাহ বলেন। এদিক খেয়াল করেন। তাহলে বলেন তো বাজান, আল্লাহ তাআলা রাসূলের সন্তানগুলোকে শিশুকালে নিয়েছেন। আজকে পৃথিবীতে 200 কোটি মুসলমান সবাই রাসূলের রুহানি সন্তান। এই জন্য রাসূল হলেন আমাদের রুহানি পিতা। সুবহানাল্লাহ বলেন। সেই নবীকে নিয়ে যদি কেউ গালি দেয় সহ্য করা যায়? কথা বলেন এখানে। নবীজির অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় তুমি মুনাফিক, নবীজির দুশমন। ফ্রান্সের জালেমেরা হোক আর ওই আসাদ নূর হোক, পৃথিবীর যত বড় বড় নাস্তিকেরা কথা বলবে, ওদের বিরুদ্ধে মুসলমানকে প্রতিবাদ করতে হবে। যেই নাস্তিক বেঈমানেরা রাসূলের চরিত্র নিয়ে কথা বলবে, রাসূলকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করবে, ওই জালেমদের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য মুসলমানকে ঐক্যবদ্ধ হওয়ার দরকার আছে না? না। তুমি আমার বাপকে গালি দাও আমি সহ্য করব, মাকে গালি দাও সহ্য করব, আমার নেতাকে গালি দাও আমি সহ্য করব, আমার দলকে গালি দাও আমি সহ্য করব। কিন্তু বিশ্বনবী হলেন আমাদের কলিজার টুকরা। নবীকে নিয়ে যদি কেউ বাজে মন্তব্য করে, নবীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করে, প্রয়োজনের বুকের ওপরে সইরা জিহ্বা টান দিয়ে সিরা কুকুরকে খাওয়ায় দেব। কথা বলেন ঠিক কিনা? নবীজির অপমান, কথা বলেন না কেন? এই জন্য বাংলার জমিনে শুধু নয়, পৃথিবীর যে কোনো দেশ থেকে রাসূলকে নিয়ে যদি কেউ বাজে মন্তব্য করে, অকথ্য ভাষায় নবীকে গালিগালাজ করে, আশিকে রাসূলের উম্মত হিসাবে, নবীর প্রেমিক হিসাবে, নবীর রুহানি সন্তান হিসাবে যদি ওই নাস্তিক বেঈমানদেরকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেওয়ার জন্য ডাক আসে, সেইটাকে কারা কারা জীবন দিতে রাজি? দুহাত তুলে দেখাও। লিল্লাহে তাকবীর। রাসূলের প্রেমিক আমরা, কথা বলেন না কেন? এদিক খেয়াল করেন। নবীজির অপমান মেনে নেওয়া যাবে? মানি না, মানব না, মানতে পারি না। আল্লাহ রাসূলের অবমাননা মানি না, মানব না, মানতে পারি না। আল্লাহ রাসূলের অবমাননা, অবমাননাকারীরা রক্ষা পাবে না। মানি না, মানব না, মানতে পারি না। আল্লাহ রাসূলের অবমাননা। কথা বলে ঠিক কি না? বিশ্ব নবীর উম্মতেরা নাও হাতে শমশির, খতম করো আবু জেহেলের নাতিপুতি সাগরিদ। বিশ্ব নবীর উম্মতেরা নাও হাতে শমশির, খতম করো আবু জেহেলের নাতিপুতির সাগরিদ। নাস্তিকদের আস্তানাতে আগুন জ্বালাও না। মানি না, মানব না, মানতে পারি না। আল্লাহ রাসূলের অবমাননা। বিশ্বের মুসলমানরা জেগে উঠেছে, নাস্তিকদের লেজ গুটিয়ে পালাতে হবে। বাংলার মুসলমানরা জেগে উঠেছে, নাস্তিকদের লেজ গুটিয়ে পালাতে হবে, নইলে তাদের হবে আজ কবর রচনা। মানি না, মানব না, মানতে পারি না। আল্লাহ রাসূলের অবমাননা। বিশ্ব নবীকে ব্যঙ্গ করে করলো সিনেমা, এর জন্য দায়ী থাকবে বারাক ওবামা।
নবীজিকে ব্যঙ্গ করে করলো সিনেমা, এর জন্য দায়ী থাকবে বারাক ওবামা। বুশের মতো জুতা খাইতে টাইম লাগবে না, ওই নাস্তিকদের বুশের মতো জুতা খাইতে সময় লাগবে না। মানি না, মানব না, মানতে পারি না আল্লাহ রাসূলের অবমাননা। মানি না, মানব না, মানতে পারি না আলেম ওলামার অবমাননা। মানি না, মানব না, মানতে পারি না আল্লাহর কোরআনের অবমাননা। কথা বলে ঠিক কি না? রাগ করতেছেন? রসুলকে গালি দিয়েছিল ওলীদ বিন মুগীরা। কে কে কে? ওলীদ বিন মুগীরা নবীকে অকাত্য ভাষায় গালিগালাজ করতেছে। আল্লাহ আসমান থেকে আয়াত নাজিল করে বলেন, উতুল্লিম বাদা যালিকা জানিম। ও নবী, এই ওলীদ বিন মুগীরা আপনাকে গালি দেয় কারণ এই ওলীদ বিন মুগীরা হলো পিতৃ পরিচয়হীন জারোর সন্তান, একটা বাস্টার্ড, এর জন্মের ঠিক নাই। কথা বলে না কেন? এদিক খেয়াল করেন, আরবের মানুষ আরবি বোঝে না। যখন বুঝতে পারছে ওলীদ বিন মুগীরা যে রসুল আমাকে এই কথা বললেন আমি পিতৃ পরিচয়হীন জারোর সন্তান, তখন ডেকে বলে, নবী এত বড় কথা, আপনি থাকেন আমি বাড়িতে যাই। বলেন তো ছেলেটা বৈধ না অবৈধ জানে কে? হ্যাঁ, ফ্যাক্টরির মালিক মা। কথা বলেন ঠিক কিনা? এইবার তার মায়ের নাম ছিল ঝর্ণা। যায় বলে, মা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বলেছেন উতুল্লিম বাদা যালিকা জানিম, আমি নাকি পিতৃ পরিচয়হীন অবৈধ একটা জারোর সন্তান। তখন ওলীদ বিন মুগীরার মা এই কথা শোনার পরে মনে মনে ভাবতেছি, এত গোপন তথ্য নবী জানলো কেমনে? নবীকে জানিয়ে দিয়েছেন কে? এইবার ওলীদ বিন মুগীরা বলতেছে, মা যা বলবি সত্য বলবি, মিথ্যা বলবি না। তখন ওলীদ বিন মুগীরার মা বলতেছে, বাবা রে, যা বলবো সত্য বলবো, আমারও বয়স হয়ে গেছে, কয়দিন পর মারা যাব, কিন্তু মরণের আগে আমার চরিত্রটা যে ফাঁস হবে এটা আমার জানা ছিল না। কথা কেন? তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাজে এতটাই ব্যস্ত, তোর বাবা টাকা আছে নে, বইয়ের মন বোঝে না। কথা কেন? রাগ করতেছেন আপনারা? ওলীদ বিন মুগীরার মা ডেকে বলতেছে, বাবা রে, তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাছে দুনিয়ার সম্পদের পেছনে এতটা পাগল, এতটা পাগল, আমার যৌবনের সোনালী দিনগুলো চলে যায়, তোর বাবা আমার দিকে ফিরেও তাকায় না। বাড়ির আশেপাশে তোর চাচা ঘুরঘুর করতেছিল। দেখবেন ভাই যদি বিদেশে থাকে, এলাকায় দেবরের আমদানি কমে না বাড়ে, ওরা বাড়ির ধার দিয়ে ঘুরঘুর করে আর ডেকে বলে, ভাবি, ভাইয়া তোমার বর, আমি যে দেবর, ভেবে দেখো ভাবি কার কত দাবি, ভাই গেছে মালয়েশিয়ায়, আমি তো দেশে আসি। এরকম ডিজিটাল দেবর আছে না নাই? ভাবিও সেই ডিজিটাল। কাছে যায় যদি একবার দেবর বলে, ভাবি আপনার চেহারার দিকে তাকাইলে মাঝে মাঝে মনে হয় আপনার বিয়েই হয় নাই। কেরে বদমাইশ, বিয়ে না হলে ভাবি ডাকিস কাক? কথা কয় না কে? কিন্তু ভাবি যদি ইমানদার হইতো ডেকে বলতো, কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দুনা মিন আবসারিহিম। আল্লাহ বলেছেন মুমিন থাকবে নিচের দিকে। দেবর রে, আমাকে দেখার অধিকার তোর ভাইয়ের আছে, তুই আমাকে দেখতে পারবি না, আমাকে দেখা তোর জন্য হারাম। এরকম ভাবি পাওয়া যায়? এরকম ভাবি আছে? খুব কম আছে। আমি হুজুর আমার ভাবিরাই, কথা কয় না কে, আমার সাথে দেখা করে, কথা বলে, আছে না নাই? মানে বাংলাদেশে একটা ফ্রি পরিবেশ, পর্দা, রসুলের বিধান, কোরআন হাদিস সব বাড়িতে নাই। কথা কয় না? মিথ্যা কথা বলে তো লাভ হবে না। লাভ হবে কি? তো এমনি আমরা মুখে মুখে বলে সব ঠিক আছে। কি ঠিক আছে আমি জানি? কথা কন না কে? মা বোনদেরকে বলতেছি, মা খবরদার, দুইটা পুরুষ হইতে সাবধান, একটা দেবর আর একটা দুলাভাই। কথা কয় না কে? মহিলা প্যান্ডেলে মা বোন থাকলে আমার কথাগুলো শোনেন মা, খবরদার, এই দুইটা পুরুষ এরা বিষাক্ত সাপের চাইতেও ভয়ঙ্কর। কথা কয় না কে? মা বোনদেরকে বলে যায়, ভাবি যদি থাকেন জীবনে কোনোদিন দেবরের মোটর সাইকেলে উঠবেন না, আর শালি যদি থাকে খবরদার দুলে ভাইয়ের মোটর সাইকেলে উঠবেন না। কথা কয় না? দুলে ভাই শালিক নিয়ে মোটর সাইকেল নিয়ে ঘরে আসে না নাই? আপনাদের এলাকায় আছে? আহা, বড় আপার স্বামী মহাব্বত আর ভালোবাসায় দুলে ভাইকে সম্মান দিতে গিয়া মাঝখানে ভ্যানিটি ব্যাগ রাইকে একটা দূরত্ব বজায় রাখছে। কথা কয় না? দূরত্ব বজায় রাখা দুলে ভাইয়ের মোটর সাইকেলে চলেছে। দুলে ভাই তো হেব্বি শেয়ানা, বোঝেন নে? রাস্তার মধ্যে একটু
গর্ত পাইছে হালকা, এমন জোরে ব্রেক করছে, এক ব্রেকে শালি ফাঁকা জায়গা পূরণ করছে। কথা কন না খেয়াল। এই জন্য মা বোনদেরকে বলবো, মা খবরদার। আর এদিক শাশুড়িদের হলো সবচেয়ে বেশি দোষ। কথা কয় না, শাশুড়ি যারা আছেন মনে রাখবেন, আপনারা হলো মায়ের মতো। জামাই যদি বাড়িতে বেড়াইতে আসে, নাস্তা খাবার দাবার যা দেওয়া লাগে আপনি নিজের হাতে জামাইকে খাওয়াবেন, পাশে বসে থাকেন। কথা কয় না, আপনি হলো মায়ের মতো। আপনি যা বলবেন, বাবা কেমন আছো, আমার মেয়েটা কেমন আছে, তোমার ব্যবসা বাণিজ্যের কি খবর, বাবা দিন দিন শুকায় যাচ্ছে, একটু ঠিক মতো খাওয়া দাওয়া করো। আপনি মায়ের মতো, আপনি মায়ের মতো। আপনি জামাইকে খাওয়াইলে, আপনি জামাইয়ের পাশে বসে থাকলে, আপনি খাবার দাবার তুলে দিলে কোনো দোষ নাই। কথা কয় না, জামাই শাশুড়ি দেখা করা জায়েজ না হারাম? জায়েজ। কিন্তু আমার দেশের শাশুড়িরা হলো বোকা বোকা বোকা। এরা কি করে, নাস্তার একটা প্লেট সাজাইয়া যুবতী 14 বছর 16 বছরের শালিকে বলে, তোর দুলাভাই আসছে নাস্তাটা দিয়ে আয়। কি সর্বনাশটা করলো। কথা কন না। এখন এই যুবতী শালি যখন দুলাভাইয়ের সামনে নিয়ে যা বলে, দুলাভাই আম্মু দিয়েছে নাস্তা খাইতে, আপনি খান। তখন বলে, এই পাগলি, আমি কি নাস্তা খাওয়ার জন্য আসি? আমি তো আসি তো দেখার জন্য রে। কথা কয় না। তখন বলে, দুলে ভাই আপনি কি যে বলেন? কয়, আপনারে দেখে আমার শরম লাগে। কয়, কোনো শরম নাই, এদিকে আয়। এই কথা বলে হালকা একটু হাতটা চাপে ধরে, কথাকে বোঝেননি, হালকা একটু চাপে ধরছে। তখন শালি বলে, ভালোই তো লাগে। তখন যখন বলছে আমার সাথে ঘুরতে যাবি, কয় আপনার সাথে আমি মরতেও রাজি। এরকম ঘটনা আছে না নাই? বউক বাদ দিয়ে শালিক ভাগে নিয়ে যায়, বিয়ে করে সংসার করতেছে। রে বউ মরলে শালি যাইস রে, বউ মরলে তাই বলে মারিয়ে ফেলে দিস না। বিয়ে করলে বউ ভাল লাগে না, শালি ভাল লাগে? কথা কন। নিজে বিয়ে করে বউ ভাল লাগে না, ভাবি ভাল লাগে। এটা বদমাইশি, শয়তানি, ধোকা, দুনিয়ার পার্থিব সুখ ছাড়া আর কিছু। কথা বলে না কেন? যুবক, চোখকে হেফাজত করা লাগবে, নিজের সতীত্ব যৌবনটাকে হেফাজত করা লাগবে আল্লাহর ভয়ে। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, আমি এই কথাগুলো বলতেছি, আপনারা বিরক্ত হচ্ছেন না? ভাই এলে বাস্তব ভাই, এলে সবাই খুলে বলবি না। আমি একটু গাইবান্ধার মানুষ, বুঝি সুঝি কম, এজন্য আপনাদের বুঝার জন্য সব খুলে বলতেছি। আপনারা তখন বলবেন ঘরের খবর হুজুর জানলো কেমন? এটাই হলো প্রত্যেকটা পরিবার মানে ফ্রি হয়ে গেছে, আমরা ফ্রি। আবার কিছু কিছু দুলে ভাই দেখবেন বাড়ির যা বইয়ের সাথে ঝগড়া লাগে, আমি আর শ্বশুর বাড়ি যাবো না। কেন? কয়, গেলে তোর বোন আমার সাথে দেখা করে না, কথা বলে না, তোর বোনের এত ভাবকে, আমি ওই বাড়িতে আর যাবো না। ওই বোনক তখন ঝাঁটা লিয়ে স্বামী পিটা লাগবে। কে রে, তোর যেন আমি যথেষ্ট, আমার বোনের দিক তাকাস কে? কথা কনা কে? যেই দুলে ভাই শালি কথা বলে না বলে বইয়ের কাছে নালিশ দেয়, রাগ করে, বুঝবেন ওই দুলে ভাইয়ের সমস্যা আছে। রাগ করতেছেন মনে? আল্লাহ আমাদের হেদায়েত দান করুক। জোরে খন আমিন, আরো জোরে বলেন আমিন। এজন্য মা বোনদেরকে বলবো, মা এই দুইটা পুরুষ হইতে আপনারা সাবধান থাকবেন। 4টা আমলে মা বোনদের জন্য 8টা জান্নাতের দরজা খোলা। 1 নাম্বার নামাজ, 2 নাম্বার রোজা, 3 নাম্বার ফরজ পর্দা, 4 নাম্বার স্বামীর খেদমত। আমল কম দাম বেশি, সুবহানাল্লাহ কোন? আমল কম দাম বেশি, সুবহানাল্লাহ। তাহলে মা বোনেরা নামাজ পড়ে না, রোজা ধরলে ছাড়ে না, পর্দা তো ঠিক মতো করবারই চায় না। আপনাদের অবশ্য শিবগঞ্জে মোটামুটি পর্দা আছে না, এলাকার মেয়েরা বেপর্দায় ঘরে না। আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি, কারণ এলাকার স্বামীরাও আল্লাহওয়ালা, বইয়েরা তো সব জান্নাত থেকে আসছে। রাগ করতেছেন মনে হয়? এজন্য মা বোনদেরকে হলো, মা পর্দা করা ফরজ। আল্লাহ বলেছেন, অকর্ণা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীরা তোমরা ঘরের ভিতর অবস্থান করো, খবরদার জাহিলিয়াতের যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না। নারীদের জন্য পর্দা বলে ঠিক না। একটা নারী যদি ঢিলা ঢালা বোরখা পরে, হাত মুজা পা মুজা লাগাইয়া রাস্তা দিয়ে হাইটে যায়, মনের অজান্তে শ্রদ্ধার সম্মানে মাথাটা নত হয়ে আসে। কথা বলে ঠিক কিনা? পর্দাশীল নারীর ওপরে আল্লাহ রহমত নাজিল হয়। কোন সম্ভ্রান্ত ভদ্র ফ্যামিলির মেয়ে বোরকা ছাড়া, পর্দা ছাড়া বাইরে যেতে পারে না। ওটা যদি মুসলমানের মেয়ে হয়ে থাকে, মুসলমানের স্ত্রী হয়ে থাকে, সে কোনোদিন বেপরদায় বাহিরে যেতে পারে। আর বউকে পর্দা করানোর দায়িত্ব কার? স্বামীর। মেয়েকে পর্দা করানোর দায়িত্ব কার? বোনকে পর্দা করানোর দায়িত্ব কার? মাকে পর্দা করানোর দায়িত্ব
ছেলের। বাবা যদি মারা যায় অভিভাবককে ছেলে, বাবা যদি মারা যায় অভিভাবককে ভাই। কথা বলেন না কেন? এই জন্য আমরা যদি আমাদের জায়গা থেকে দায়িত্বগুলো পালন করি, বাংলার জমিনে একটা মেয়েকেও বেপরদায় দেখা যাবে না। কথা বলেন ঠিক কেন? আমার এক বন্ধু চাকরি করে, আহারে হিন্দু মেয়েরা কলেজে যায়, যুবকেরা দেখে খালি শীষ বাজায়। ওই মেয়েরা বাঁচার জন্য বোরকা পরে কলেজে যায়, হিন্দু মেয়ে বোরকা পরে যায়। তখন শিক্ষক দেখে বলছে, মা তোমরা তো অমুসলিম, তোমরা কেন বোরকা পরছো? পর্দার ব্যাপারে তো তোমাদের এরকম নাই। কয় আমরা যুবতী হয়েছি তো ওই দিক দিয়ে একটু হেঁটে যায়, বখাটে যুবকেরা শীষ দেয়, বাজে তালি দেয়, বাজে কথা বলে। আমরা যেদিন থেকে বোরকা পরে আসা শুরু করছি, ওরা আর ওই আস্থানায় বসে থাকে না। আল্লাহু আকবার বলেন। এই জন্য কিছু কিছু যুবক দেখবেন স্কুল যখন ছুটি হয়, কলেজ যখন ছুটি হয়, ওর আশেপাশে এতিমের মতো দাঁড়িয়ে থাকে, মনে হয় আর মাও বের হইল। কথা কন না কে? ওটি দেখতে গেছে কাক। এরকম ছেলেপেলে আছে না? না, যেই ছেলেপেরা এই স্বভাবের, এদের চরিত্রে গন্ডগোল, এরা জীবনে ভালো সুখ পাবে না। কথা বলেন ঠিক কিনা? যুবক, নিজের যৌবনের সময়টাকে কন্ট্রোল করো, আল্লাহর ভয়ে পিতা মাতার পছন্দের মেয়েকে বিবাহ করো, জীবনে শান্তি পাইবা। মনে থাকবে? তোমাদের জন্য আরো আজ নাই, সামনের দিকে যাই। কষ্ট হচ্ছে আপনাদের? এইবার ওলিদ বিন, ও 12টা পার হয়ে গেছে, দোয়া করে দিই। আমি এবার এখান থেকে জামালপুরে যাব, রাতে রাতে যাওয়া লাগবে, 3 দিনের অবরোধ, সেটা তো আপনারা জানেন। হ্যাঁ, 2 ঘন্টা যাওয়া আছে। লিল্লাহি তাকবীর। আপনাদের ভালোবাসা আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। তখন ওলীদ বিন মুগীরার মা বলতেছে, বাবা সেদিন তোর চাচারে দিয়ে আমার মনের বাসনা পূরণ করেছিলাম, যার ফলে তোর জন্ম হয়েছে। তার মানে নবী যে তথ্য দিয়েছে এটা 100% সত্য, এতে কোনো ভুল নাই। জন্ম তোর বাপে দেয় নাই, দিয়েছে তোর চাচায়। তাহলে ওইটা যদি অবৈধ জারের সন্তান হয়, ফ্রান্সের মানুষেরা নবীকে কেন গালি দেয়? পৃথিবীর 228টা রাষ্ট্র নিয়ে গবেষণা করে দেখা গেল ফ্রান্সের মহিলারা বিয়ের আগেই বাচ্চা জন্ম দেয়। কথা কয় না? তাহলে যেই দেশের মহিলারা বিয়ের আগে বাচ্চা জন্ম দেয়, ওটা বৈধ না অবৈধ? হালাল জাদা না অন্য কিছু? কথা কয় না কে? তো এই জন্য ফ্রান্সের লোকেরা মাঝে মাঝে রসুলকে গালি দেয়। কার্টুন বানাইলো না 2 বছর আগে, দেখেননি? রসুলকে ব্যঙ্গ করে কার্টুন প্রদর্শন করেছিল। এটা কার্টুন বানায় নাক বেঁকা করে দিয়ে, এই জায়গায় কয়েকটা দাড়ি দিয়া, মাথায় একটা টুপির মতো দিয়া, এরকম ব্যঙ্গ করে কার্টুন বানায় প্রদর্শন করেছিল। জোরে কর নাউজুবিল্লাহ। আচ্ছা, আমার আপনার নবীর চেহারা কি এরকম? কথা কয় না কে? মুহাম্মদ মানে কি? কথা কয় না? প্রশংসিত। আগে পরে যতই গালি দেন কোনো লাভ হবে না। যেই নবীর চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দিয়ে বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নবী হলেন পূত পবিত্র মহান চরিত্রের অধিকারী। আল্লাহর পরেই রসুলের সম্মান। যেখানে আল্লাহ রব, সেখানে নবী রহমত। আর নবী হলেন মানব দানব জিন ইনসান সকলের জন্য রহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলেন। সেই রসুলকে নিয়ে যারা গালি দেয়, এরা বৈধ মায়ের সন্তান হতে পারে না। এদের জন্ম হয় পতিতালয়ে, না হয় ডাস্টবিনে, না হয় অন্য জায়গায়। আল্লাহ এদের হেদায়েত দান করুক। জোরে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। আমি আরো কয়েকটা কথা বলতে চাইছিলাম, সময় স্বল্পতার কারণে আর কথাগুলো বলা হলো না। রসুলের সন্তানগুলো কেন মারা গেলেন, 3টি বিষয় বলতে গেলে অনেক সময় লাগবে। 4টা রসুলের সুন্নত বলতে চাইছিলাম। কষ্ট হয় আপনাদের? শুনলেন না তো, চলে যাচ্ছেন। এদিক খেয়াল করেন। আচ্ছা বলেন তো, নবীর ছেলে নবী হয়? আপনারা শোনেননি? নবী দাউদ নবী, ছেলে সুলাইমানও নবী। কথা কয়? বাবা ইয়াকুব নবী, ছেলে ইউসুফও নবী। কিন্তু রসুলের সন্তানগুলো কেন জীবিত থাকলেন না? এর পিছনে কারণ আছে না? আল্লাহ বলেছেন, মাকানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকি রাসূলুল্লাহি খাতামান নাবিয়্যিন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন পুরুষের পিতা নয়। কথা কয় না? কোন পুরুষের পিতা নন, তিনি হলেন শেষ নবী। কথা কয় না? তিনি আখিরি নবী। তার মাধ্যমে নবুয়তের দরজায় আল্লাহ সিলগালা করে দিয়েছে। নবীর পরে দুনিয়াতে আর কোন নবী আসবে। তাহলে নবীর ছেলে যদি নবী না হয়,
মানুষ সমালোচনা করত যে পৃথিবীর এত বড় নবী, তার ছেলে নবী কেন হবে না? তারা যদি নবী নাও হইতো, মানুষ তাদেরকে নবীর ছেলে ভেবে নবীর মতোই, কথা কয় না, মানা শুরু করতো। বাপ মোর এদিক, পীর মারা গেলে ছেলে গদ্দিনিসীন পীর হয়, কথা কয় না। আবার সকল নবীর ছেলে যে ভালো হয় এমনটা নয়। যেমন নূহ আলাইহিস সালামের ছেলে, কথা কয় না কে, ভালো হয়েছিল। তো বিশ্বনবীর ছেলে যদি ভালো না হয়, মানুষ কি করবে? তখন সমালোচনা করবে যে বাবা হলেন পৃথিবীর শ্রেষ্ঠ নবী, আর সেই নবীর ছেলের চরিত্র এই, কথা কয় না। হাজির বেটা কিন্তু বাজি হয়, আলেমের বেটাও জালেম হয়, কথা কন নাকি আপনারা? এখন নবী নাই, নবীর ছেলেকে যদি নবীর মতো মানা শুরু করতো মানুষ, বোঝেন নাই কথা? যেমন বাবা পীর, ছেলেও পীর, আলেম হোক, জ্ঞান থাক না থাক, দুনিয়াবি কোনো এলেম থাক না থাক, বাপ মারা গেছে, ছেলে একেবারে দাড়ি নাই, ক্লিন শেভ করা, প্যান্ট শার্ট পরা, এটা বলে পীর। তো ওই যদি পীর হয়, তো শয়তান কোনটা? কথা কয় না? এরকম আছে না নাই? তা আল্লাহ আমাদের হেদায়েত দান করুক, জোরে বলেন আমিন, আরো জোরে বলুন আমিন।